চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ কিংবা পাকিস্তান শাহিনসের বিপক্ষে ভাই জঘন্যভাবে ম্যাচ হারছে। সিরিয়াসলি জঘন্যভাবে ম্যাচ হারছে। আপনারা অনেকেই হয়তো জানেন যে বাংলাদেশ আগে ব্যাট করে 39 ওভারের মতো অল আউট হয়েছিল 202 রানে। পাকিস্তান এ টিম সেই রান চেজ ডাউন করেছে 35 ওভারে 7 উইকেট হাতে রেখে। এটাকে আপনি জঘন্য হার বলবেন না কি বলবেন? টপ প্লেয়াররা সবাই খেলেছেন। আমি ব্যাটিং এর দিকে পরে যাচ্ছি, বাংলাদেশের আগে বোলিং এর কথা বলি। বোলিংটা হয়তো অনেকে এখনো পর্যন্ত সেভাবে জানেন না। আমি আগে একটা ভিডিও করেছিলাম যে তাসকিন ছাড়া বাংলাদেশের বোলিং লাইন আপে যারা আছেন কাউকে আমার পুরো দস্তুর স্ট্রাইক বোলার বা উইকেট টেকার বোলার মনে হচ্ছে না। এই ম্যাচটা, প্রস্তুতি ম্যাচটা খুব বড় কোনো ঘটনা না, কিন্তু একেবারে হেলায় তুরিতে উড়িয়ে দেওয়ার মতো ঘটনা না। স্ট্রাইক বোলারদের অবস্থা দেখেন, একদম দেখে দেখে আমি বলছি, একদম মুখস্থের মতো। তাসকিন আহমেদ 5 ওভার 27 রান, কোনো উইকেট নাই। মুস্তাফিজুর রহমান 5 ওভারে 20 রান, কোনো উইকেট নাই। বাংলাদেশের টপ মোস্ট 2 বোলার, দুজনের কেউ উইকেট পাননি। উইকেট পেয়েছেন কে? সাকিব একটা উইকেট পেয়েছেন, নাহিদ রানা একটা উইকেট পেয়েছেন, মেহেদী মিরাজ একটা উইকেট পেয়েছেন। এর মধ্যে আবার রিশাদ খুব ভালো বল করেছেন, 5 ওভারে 15 রান দিয়ে কোনো উইকেট তিনি পাননি। হি বোল্ড রিয়েলি ওয়েল। নাসুম আহমেদ আবার 5 ওভার 5 বলে 56 রান দিয়েছেন। আর নাহিদ রানার কথা তো বললাম যে একটা উইকেট পেয়েছেন। নাহিদ রানা কত আপনার 4 ওভারে বোধহয় 11 রান দিয়ে 1 উইকেট পেয়েছে। হি বোল্ড রিয়েলি ওয়েল এবং সাকিবও বেশ ভালো বল করেছেন। অর্থাৎ বোলিং লাইন আপের যে অবস্থা, যেটা আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ তো বলছে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য গিয়েছে, কিন্তু স্ট্রাইক বোলার, উইকেট টেকিং বোলার, বাংলাদেশে প্লেয়ারদের বা বোলারদের মধ্যে এখন যে ফর্মের অবস্থা সেই অনুযায়ী একটা ঘাটতি রয়ে গেছে ভাই, এটা মানাটা জরুরি। নইলে বাংলাদেশের সব টপমোস্ট বোলাররা, পাকিস্তান এ টিম ভাই, ন্যাশনাল টিমও না, পাকিস্তান এ টিমের এগেনস্টে 202 রান ম্যাচ হারছে ফাইন, 47-48 ওভারে গিয়ে ফাইট করতো, তাহলে বুঝতাম যে না তারা রিয়েলি ফাইট করছে। ভাই 35 ওভারে খেলা শেষ হয়ে গেছে। তার মানে কি বাংলাদেশের টপ বোলাররা পাকিস্তান এ টিমকে কোনো চ্যালেঞ্জ জানাতে পারেনি। এটা কিন্তু কোনো ভালো কথা না। প্রস্তুতি ম্যাচ অনেকেই হয়তো পুরোটা দিয়ে খেলেন না, বা বেশিরভাগ সময় পুরোটা দিয়ে খেলেন না, এটা মেনেই আমি বলছি। এটা যেমন একেবারে আপনার খুব সিরিয়াসলি নেওয়ার মতো ইস্যু না, আবার তুরিতে উড়িয়ে দেওয়া ভাই প্রস্তুতি ম্যাচ কোনো ঘটনাই না, এটা বলারও বিষয় না। ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু একই সঙ্গে সতর্ক হওয়ার ব্যাপার রয়েছে, আরো একটু সাবধানী হওয়ার ব্যাপার রয়েছে, আরো একটু নিজেদেরকে ঝালাই করার, মানসিকভাবে ঝালাই করার ব্যাপার রয়েছে। ব্যাটিং এর দিকে যাই, বোলিং এরটা তো শুনলেন। ব্যাটিং এরটা আপনারা অলরেডি অনেকে জানেন যে বাংলাদেশ অ্যাকচুয়ালি 202 রান করেছে, সৌম্য 35 করেছেন, মিরাজ টপ স্কোরার 44 করেছেন। বাকিদের কথা যদি বলি, তামিম বিপিএল এ তিনি দারুণ ফর্মে ছিলেন, 6 রান করে আউট হয়েছেন। মুশফিকুর রহিম 7 করেছেন গত 14 বলে মনে হয়। জাকের আলী অনেক 4 করেছেন। তাওহিদ হৃদয় 33 বলে 20 করেছেন। একটা পর্যায়ে বাংলাদেশ 137 রানে 7 উইকেট ছিল। তানজিম সাকিব বোলিংটাও ভালো করেছেন, ব্যাটিংটাও ভালো করেছেন। তিনি এক্স্যাক্টলি 27 বলে 30 করেছেন, 4টা 4 1টা 6, সবচেয়ে বেশি 4 ছক্কা তিনিই মেরেছেন। ইনফ্যাক্ট তিনি ছাড়া বাংলাদেশ ইনিংস আর কেউ ছক্কাই মারতে পারেননি। সাকিবের এই 27 বলে 30 কিংবা নাসুম আহমেদের 16 বলে 15 রান না হলে বাংলাদেশ 150 করতো ভাই, লিটারেলি বাংলাদেশ 150 করতো। এবং উইকেট তাকে কাকে দিয়েছে খেয়াল করে দেখেন, উসামা মির, লেগ স্পিনার, যিনি 7 বা 8 নম্বর বলার হিসেবে বল করেছেন। আমি দেখে এক্স্যাক্টলি বলছি আপনার কয় নাম্বার বল হিসেবে উসামা মির বল করেছেন। 6 নাম্বার বলার হিসেবে বল করেছেন। 10 ওভারে 43 রান দিয়ে 4 উইকেট পেয়েছেন। টপ মোস্ট উইকেট টেকার লেগ স্পিনার। বাংলাদেশের ব্যাটারদের দুর্বলতা কোথায় এটা কিন্তু আমরা জানি। সেই দুর্বলতা পাকিস্তান এ টিমের একজন লেগ স্পিনারের কাছে, যিনি দলের 6th বোলার হিসেবে বল করেছেন, তার কাছে এক্সপোজ হয়ে গেল। আমি আবারও বলছি, যেহেতু প্রস্তুতি ম্যাচ, অনেক বেশি হতাশ হবার কিছু নাই, কিন্তু কিছুটা হলো হতাশ হবার ব্যাপার আছে এখানে। বাংলাদেশ যদি এই ম্যাচটা লেটসে আগে ব্যাটিং করে 320-30 করলো, একজন 100 করলো, একজন 30 বলে 65 রান করলে রিটায়ার উঠে গেল, আর ব্যাটিং করলো না, এই ব্যাপারগুলো যেমন হয়, 330 রান করার পর আপনার বোলাররা অপোনেন্টকে 215-20 রানে গুড়িয়ে দিয়ে 100 রানে ম্যাচ জিতবে, এই ব্যাপারটা যেমন হয় 202 রানে 39 ওভারের মধ্যে অল আউট হয়ে গিয়ে আবার 35 ওভারের মধ্যে ম্যাচ হারা কখনো এক ব্যাপার না ভাই, বললেই হবে না। অনেকেই এটা বলার চেষ্টা করবেন প্র্যাকটিস ম্যাচ খুব বেশি কিছু যায় আসে না। যায় আসে, অবশ্যই যায় আসে, সেটা অনেক বেশি না হলেও একেবারে ফেলনা না, একেবারে উড়িয়ে দেওয়ার মতো না। সো বাংলাদেশ টিমের ক্যাপ্টেন যে যাওয়ার আগে বলে গিয়েছেন যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য গিয়েছেন, তিনি আসলে কি মনে করে বলেছেন আমি জানি না, কিন্তু বাংলাদেশ টিমের এই প্রস্তুতি ম্যাচের পারফরমেন্সটা আবারও মনে করিয়ে দিল যে আমরা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির টিমগুলো যে আছে সেই তুলনায় অনেকখানি শক্তির দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে এখনো পিছিয়ে আছি।